সদ্য কয়েকদিন আগে প্রয়াত আমাদের সত্য পরিবার, উনিও ভোট দিয়েছে। এর 4টি উদাহরণ দিতে হবে। অনেক লোক আছে যারা অসুস্থ, ভ্যানে চলে যায়, ধরে ধরে সিল মেরেছে, আর তার জন্য 10 লাখ টাকা দিয়ে আমরা তার কাছে, আমরা ওই টাকার কাছে বিক্রি হতে চাই না। আমার কথা, আমার বন্ধু হলেও আজকে প্রধান অতিথি আমাদের রায়গঞ্জ আছে সর্বময় ক্ষমতার অধিকারী জনাব ভিপি আইনুল হক। ওনাকে আজ বলতে হবে, আমার পদ পদবী রায়গঞ্জের সভাপতির আমার বড় পরিচয় নয়। আমার পদবী এবং পরিচয়, আমি রায়গঞ্জের চান্দিগুড়ার সন্তান, এই মন্দিরের একজন সদস্য। তাই এই মন্দিরের সদস্য হিসাবে আজকে প্রধান অতিথির কাছে আমার বিনীত অনুরোধ, ওনাকে বলতে হবে 6 মাস 1 বছর যত সময় লাগুক, ওনার মাধ্যমে এই মন্দির একটা মডেল মন্দির হবে। এই মডেল মন্দির তাকে ঘোষণা করতেই হবে, না হলে আজকে কীর্তন যতক্ষণ বন্ধ থাকা দরকার থাকবে, ধীরে ধীরে চলবে, কিন্তু মডেল মন্দির ঘোষণা দিয়ে আইনুল হক সাহেবকে যেতে হবে। আর বেশি তো বলতে চাই না, ওনারও ক্ষমতার একটা সীমা আছে, তবে ওনার ক্ষমতার অংশ আমি জানি। উনি কালকেই রবিবারে বলবে উপজেলার ইঞ্জিনিয়ারকে প্রজেক্ট তৈরি করে, ইনস্পেকশন করে প্রজেক্ট তৈরি হবে 2 দিনের মধ্যে। তৃতীয় দিনে যে জেলার ইঞ্জিনিয়ার ফরওয়ার্ডিং করবে, চতুর্থ দিনের দিন উনি ওনার নির্ধারিত লোককে দিয়ে ধর্ম মন্ত্রণালয়ে পাঠাবে। একটা এমপি সুপারিশ আর একটা এমপি মন্ত্রী শুনতে বলতো যে বাধ্য হতে পারে, তা বলতে চায় না, অবশ্যই শুনবে। তাই এমপি মহোদয় দয়া করে আমাদের এই সবার আগতি, সবার অনুরোধ, একটা মডেল মন্দির আপনার নেতৃত্ব হবে, এই আশা প্রত্যাশা করে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় সহ সকল অতিথি মন্ডলী এবং ভক্তমন্ডলীর চরণে আবারও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সব কথার শেষ কথা, মডেল মন্দির হতে হবে, মডেল মন্দির করতে হবে। সবাই অনুযোগ দেন, ধন্যবাদ। এমপি সাহেবের জয় হোক। ধন্যবাদ। এবার যাই বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি রায়গঞ্জ থানা ষোলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য, রায়গঞ্জ থানা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ সকল ধর্মের, সকল গোত্রের প্রাণীর মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন ভিপি আইনুল হক। ভিপি আইনুল হককে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আজকের এই মন্দির আমার মন্দির। এই মন্দিরটা আসলে কিছু চাওয়ার প্রয়োজন আমি মনে করি। আমি আমার সাথে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সদ্য নেতৃত্ব, বাপ ভাইয়ের মা বোন। গরম লেগেছে, আমি কিন্তু বুঝতে পেরেছি, যার কারণে এই বক্তব্য খুব কম দিই। আমার জন্য অচিন্ত একটু লোক কোথাও দেখলে আমার রায়গঞ্জের মানুষ উপকৃত হয়, তখনই তাকে পাঠিয়েছি। অচিন্ত তার চিকিৎসা সুযোগ করেছে। আমি যখন আমার যখন রিগের প্রয়োজন হয়, তখন ভর্তি হয়েছিলাম, আপনি তাড়াতাড়ি এবার ফিরে চলে যাবেন, ওর দায়িত্ব আমাকে শেয়ার করতে পারি। আমি সুচিকিৎসা হওয়ার পরে কিন্তু আমি আবার নির্বাচনে ফিরে এসেছি। সময়টা দেখতে আমি আপনাকে কি ভাষা বলে আমি খুশি করবো সেই ভাষা আমার জানা নাই, কারণ আমার দল, আমি একটি গোত্রের মানুষ, মুসলমান, তার হিন্দু, আমরা সবাই মানুষ, কিন্তু আমার যারা মানুষ তারা ভোট আমাকে ফাঁকি দিয়েছে। আমার হিন্দু মা বোনেরা, বাপ ভাইয়েরা ভোট দিতে যেই গেছে সেই আমার ধানে সে ভোট দিয়েছে। ৭১ থেকে আমি শুরু করি আজ পর্যন্ত এত ভোট আওয়ামী লীগ পাইনি, বিএনপি লোক পাইনি, আমি যা পেয়েছি। কারণ হিন্দু খালি এখানে না, আদিবাসীদের শুরু করে ভুয়াগাতি, গুরকা, সাহেবগঞ্জ, নীলগাছি, তারা সব জায়গায় হিন্দুরা আমাকে ভোট দেয়, যার কারণে আমি ৬০,০০০ বেশি ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। আমার মায়েরা কষ্ট করছে। আমাদের নেতা জনাব তাইবার সাহেব ক্ষমতা আসার পরেই হিন্দু পুলিশ মন্দিরে তাদেরকে পাতা দেওয়া শুরু করেছে। মসজিদের
ইমাম মুয়াজ্জিনকে বাধা দেওয়া ছিল, ঠিক কিনা? এখানে কি তারেক রহমান সাহেব হিন্দু মুসলমান দেখেন নাই, কি দেখেছেন? আমরা মানুষ, আমরা বাংলাদেশের মানুষ একসাথে বাস করতে চাই। ৭১-এর যুদ্ধে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয় যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে। আবার এবারও হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে, আমরা ভোট দিয়ে আমাদের সরকারকে আমরা অর্জন করেছি। আপনারা যারা মনে করেন যে সংখ্যালঘু, এটা কোনোদিন মনে করবেন আপনারা। আমরা কি? আমরা বাঙালি, জাতি হিসেবে বাঙালি। যেমন আমার রক্তের প্রয়োজন, চন্দ্রের রক্ত তো হিন্দু মানুষ, একদম রক্ত নেওয়া যাবে না। আমি যে রক্ত আমার শরীরে ঢুকে মসজিদে নামাজ পড়তে পারি, তখন অপবিত্র হয় না, তখন তো হিন্দু মুসলমান দেখি না। আমার রক্ত আপনার সত্যই আমার রোগীরা রক্তের শরীরে ঢুকে যদি ওই কীর্তন করতে পারে, পূজা করতে পারে, অপবিত্র হয় না, আমি কেন অপবিত্র আপনাদের কাছে? সেই যে আমার মানুষ, আমার রক্ত আপনার প্রয়োজন, আপনার রক্ত আমার প্রয়োজন। এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ চলবে না। পাহারা দিয়ে পূজা করতে চাই না, আমি পাহারা ছাড়া পূজা করতে হবে, পাহারা ছাড়া কীর্তন করতে হবে, আমি সেটা দেখতে চাই। অতীতে ৭১ শুরু করা পর্যন্ত আপনারা যেভাবেই থেকেছেন না কেন, তাতে পরিবর্তনের ঘটাতে চাই। একজন হিন্দু মাস্তানি করবে, একজন মুসলমান মাস্তানি করবে। যে মুসলমান মাস্তানি হিন্দু যুক্ত থাকবে, এইটা সহ্য করা হবে না। কেন হবে না? যে আপনাদের ভোটও আমি নির্বাচিত, মুসলমানের ভোটও আমি নির্বাচিত, এর পার্থক্য থাকা চলবে না। আমি আমাদের নেতা তারেক রহমান সাহেব ফ্যামিলি কার্ড দিবি, আমি প্রথমেই আমি হিন্দু সমাজের যারা গরিব আছে আমি সেখান থেকে শুরু করবো। আমরা কৃষি কার্ড দিবেন, সেই কৃষি কার্ড আমরা কৃষকদের সঠিক কৃষক দিব। আমরা দুর্নীতি মুক্ত দেখতে চাই। ওই মন্ত্রীর টাকা দেবো, ওখান থেকে 10 লাখ দেবো, 2 লাখ আমাকে দিতে হবে, এই রাজনীতি উঠতে হবে। 17 বছর ওরা তাই করেছে। মন্ত্রী কম দিয়েছে, বেড়ে গেছে, মসজিদে দিয়েছে, বেড়ে গেছে, কবরস্থানে দিয়েছে, বেড়ে গেছে, শ্মশানে দিয়েছে, বেড়ে গেছে। এইটা খাওয়া চলবে না। খারাপ হিন্দুদের মুসলমান তার বিচার হতে হবে। সেই হিন্দু হয়তো খারাপ আছে, মুসলমান হয়তো খারাপ আছে। আচ্ছা, খারাপ কিন্তু খারাপই, ও হিন্দুরা মুসলমান ও খারাপ, সেটা চিহ্নিত করতে হবে। আমি আর কত দীর্ঘ না করি, আমাদের নেতৃবৃন্দ এই মন্দিরকে মডেল মন্দির হিসেবে দেখতে চায়। আমি রায়গঞ্জে যারা নেতৃবৃন্দ আছেন, সবাই তো আমাকে বলে যায় এটাই করা লাগবে, আমি ঠিক করি। আপনার দূরে খাওয়া যায়, তাই সমস্যা। এটা আমার বাড়ি, যার কারণে আমার এখানে জোর কম থাকবে। যে তোমার বাড়ি তুমি করতেছো, বাইরে করো না, এটা কিন্তু তাহলে আমার দোষ হবে। তারপরে যারা এই সমাজপতি রয়েছেন রায়গঞ্জে, আমাকে বলেন যায় আমি তো এটাই করবো, আমার মন সব এটার মধ্যে, কিন্তু আমাকে অর্ডার দিতে হবে যে এটাই করতে হবে, আপনাকে বলতে হবে। আমি করলাম, সমালোচনা করলেন, তাহলে কিন্তু হবে না। আমি সমালোচনা কাজ করতে চাই। এই মন্দির 5 বছরের মধ্যে আমি একটি দৃষ্টিনন্দন মন্দির তৈরি করবো ইনশাআল্লাহ। আমি বলেছি যে রায়গঞ্জে 9টি ইউনিট 18টি মন্দির কাজ করি, শুরু করবো প্রথমে। এইবার 18টি মন্দির লিস্ট দাও, আমি 18 মন্দিরের কাজ শুরু করি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আপনার গর্বে অতিষ্ঠ হয়ে গেছে। কারণ এমন গরম আমি নিজে টিকতে পারছি না, মায়েরা যারা ভিতরে আছে আরো সেখানে গরম। তাই আমি আপনাদের সবার দীর্ঘ কামনা করি, ঈশ্বর আপনাদের শান্তি পোষণ করুক। এবং আমার বন্ধু স্বপন সুভাষ, আমার একসাথে আমরা রাজনীতি করেছি, আজকে নেই। আমার সত্যদা আমাকে ভোট দিয়েছে কয়েকদিন আগে, আমি ছিলাম ঢাকায় গেছিলাম, উনি ক্যান্সারে মারা গেছে। ঈশ্বরের হয়তো শান্তি দান করে। এবং আমরা যারা যে ধর্ম করি না, যদি আমরা ধর্ম হিন্দু ধর্ম সঠিক পালন করে, তাহলে আমরা অন্যায় করবো।